মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শানভীর পরীক্ষা, ফার্স্ট পরীক্ষার ফাইনাল পরীক্ষা। তো যাচ্ছি, এখন হাতে টাইম আছে, তবে এখন বেরিয়ে গেলেই ভালো হতো। সুমন খাচ্ছে, ওই জন্য একটু সময় লাগছে, যে ও একটু উঠেছে লেট করে। তো আমি বললাম যে তাড়াতাড়ি করে করো, নালে ওদিকে মানে একটু গিয়ে দাঁড়িয়ে থাকা ঠিক আছে। আর আমি না পরীক্ষায় নিজেও খুব প্যানিক করতাম, আর সেই প্যানিকটা ভেবেছিলাম কি আমার পরীক্ষা হয়ে গেছে, আমার সময় কেটে গেছে, হয়তো আমার প্যানিকও কেটে গেছে। কিন্তু প্যানিক যাদের থাকে না, তাদের কোনো দিন প্যানিক কাটে না। তো আমি কালকে রাত্রে প্রিয়াঙ্কাকে আবার ফোন করেছি, করে আমি বলছি যে কী গো, কালকে টাইম চেঞ্জ হয়নি তো? বলছে না না, ও হাসছে, বলছে একদিন তুমি ভুল করেছিলে স্পোর্টসের আগের দিন, যে মানে 8টা বলেছিল, ওটা বলেও ছিলাম তোমাদের, হচ্ছে একদিন ভুল করেছিল বলে তুমি এত প্যানিক করো। হ্যাঁ, আমারও এরকম হতো। তো আমি বলছি হ্যাঁ, এটা আমার নিজের পরীক্ষার ক্ষেত্রেও হতো, এবং আমি বারবার করে জিজ্ঞেস করতাম। ধরো রুটিন দিয়ে দিয়েছে, এটা হয়তো আমার সাথে অনেকেই কানেক্ট করতে পারবে। কালকে ধরো অঙ্ক পরীক্ষা, আমি বারবার বলতাম কিরে কালকে অঙ্ক পরীক্ষা, কিন্তু অঙ্ক পরীক্ষা তো, এরকম বলে বলে আসতাম। সেই পরীক্ষাটা দেওয়ার পর পরের দিন ধরো ইংলিশ, তো আমি আবার বলতাম কালকে ইংলিশ তো, এরকম মানে একবার কনফার্ম হয়ে নিতাম, বলে নিজে নিজে বলতাম, যাতে সে বলতো হ্যাঁ হ্যাঁ, তখন ব্যাপারটা আরও স্মুথ হতো। মানে ভুল জীবনে কোনো দিন হয়নি, যে এই পরীক্ষা তো অন্য সাবজেক্ট পড়ে চলে গেছি, এরকম কোনো দিন হয়নি। তবু ওটা হচ্ছে নিজের একটা আইট, যে না আমি একটু সব কিছু জেনে ঠিক করে বারবার মানে নিজের মধ্যে নিজে আওড়াই, যে এটা এটা এরকম এরকম, এটা এরপরে করবো, ওটা ওর পরে করবো। তো এটা অভ্যেস মানুষের। তো সেটা নিজের ক্ষেত্রেও করেছি, আর মেয়ের ক্ষেত্রেও। আমি বলছি 11টা তো, টাইম চেঞ্জ হয়নি তো? তো আবার দেখলাম সকালবেলা 10টা 10 আমায় ফোন করেছে, আমি ব্যস্ত ছিলাম, আমি নিচে সব গোছান করছিলাম মেয়ের, আমার আর দেখা হয়নি। তো এখন দেখে ফোন করলাম, কিন্তু হয়তো ও তাড়াহুড়োয় রয়েছে বলে ফোন রিসিভ করতে পারিনি। তো আমি বেরোবো এখন, এই জাস্ট বের করাই যায় না টাইম মতন। চলো বেরিয়ে পড়েছি। ছেড়ে দাও, বাইক নিয়ে চলো, তুমি হেলমেটটা নিয়ে আসো, বাইক নিয়ে বেরিয়ে যাই আমরা। না না, সেটা বলছি না, আমি বলছি যে হাওয়া দিয়ে নিলে ঠিক হয়ে যাবে, আমাকে তো যেতেই হবে। চলো না, যেটা করবে তাহলে তাড়াতাড়ি করো, টাইম নষ্ট করো না। দেখবে যেই সময় তুমি টেনশন করবে, সেই সময় তোমার টেনশনের পারো দাদু চচ্চর চচ্চর করে বাড়বে। এখন এসে বলছে চাকাটা লিক হয়ে রয়েছে। এখন বলো, পুরো অন টাইম আমরা রয়েছি, এখন চাকা লিক, সেটা যদি ঠিক করে এখান থেকে তারপরে যেতে হবে, বা বাইকে করে যেতে হবে। এই দুটোর মধ্যে যেটাই, আমি এখন ভাবার সময় নেই। মানে এমন না যে ভাবছি তারপরে করছি, অনেকটা সময় নষ্ট হয়ে যাবে ওতে। বাড়ি থেকে গদাই লস্করি চালে বেরোলে এই হয়। মাম্মা আজকে কি তোমার? হ্যাঁ, স্কুল আর এক্সাম না? বলো কই, এদিকে তাকাও, চল এদিকে সরে এসো। ঠাকুর করে আমি পৌঁছে যাই, আসতে পারুক না পারুক আমার অসুবিধা নেই, মানে নিয়ে আসার সময় যেতে পারুক না পারুক অসুবিধা নেই, কিন্তু আমি এখন পৌঁছে তো ঠাকুর করে ঠিকঠাক করে যাই। এটা নিয়েছি, এর মধ্যে রয়েছে গাজরের হালুয়া, তো আমার 3 বন্ধুর জন্য, প্রিয়াঙ্কা, প্রিয়া আর চাঁদনির জন্য। এই আসছি একটু বেলায়। তো আবার কালকের দিনটাই শুধু দেখা, তারপরে অনেক দিন হয়ে যাবে, আর দেখাই হবে না ওদের সাথে। সেই জন্য সাথে গিয়ে বসে গল্প করে সময় কাটিয়ে এমন একটা হয়ে গেছে, একটা অভ্যেস হয়ে গেছে। তো আবার সেই কালকের দিনটাই শুধু, তারপর আবার সেই কবে, মানে এপ্রিল থেকে আবার ক্লাস স্টার্ট, তখন দেখা হবে। তখন পুরো প্রপার গরম পড়ে যাবে, আর মর্নিং স্কুল হয়ে যাবে। মানে এখন যেহেতু একটু বেলায়, তখন একদম 8:30 থেকে স্কুল হয়ে যাবে, তো অনেক তাড়াতাড়ি করে যেতে হবে। মানে মোটামুটি আমাদের তখন বাড়ি থেকে বেরোতে হবে 8টার সময়। কি এটা দেখো, খুলবে এখন, রাস্তায় খুলতে হবে না, থাক। এটার মধ্যে গাজরের হালুয়া। ও বাবা, আমি ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঘুরিয়ে দিচ্ছি। গাজরের হালুয়া টেস্ট করে বলো, মামুনি বানিয়েছে এটা। হ্যাঁ, গাজরের হালুয়া আমি বানাই প্রত্যেকবার, এবার মামুনি একটু অন্যরকম ভাবে বানিয়েছে, ম্যাশ করে, আর আমি গ্রেট করে বানাই। হ্যাঁ, বেশি টেস্টি হয়, আর ওতে হাত ধরে যায় এত, তো আর ফ্যামিলিতে এত সদস্য, পরিমাণেও বেড়ে যায়, তো সেই জন্য অনেকটা করলে অল্প হয়ে যায়। এবার ওই জন্য মামুনি এটা ম্যাশ করে বানিয়েছে, টেস্ট করে বলে। হ্যাঁ, প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ করেছে দুধ দিয়ে, তারপরে ম্যাশ করে, তারপরে বাকিটা সেম প্রসেস। আর বাকি দুজন আসুক, বাকি দুজন একটা ব্যাগে। আয়ান্স তোমার ফ্রেন্ড? মাম্মা হাত মেলাও। শানভি তোমার ফ্রেন্ড? বাঙ্কু ভাইয়া যদি দুজন পার্টনার হতো তাহলে আজকে হয়ে যেত। শানভির প্রথম পরীক্ষা আজকে হলো, আজকে ড্রয়িং এক্সাম ছিল, এই জাস্ট বেরোলো। আজকে সুমন আসতে পারবে না, কারণ ওর একটু দরকার রয়েছে। হুট করে আমাকে এখন ফোন করে বলছে যে
তখন আমার কাজটা আর্জেন্ট পড়ে গেছে, তুমি তাহলে চলে আসতে পারবে? আমি বলছি, ঠিক আছে আমি চলে যাচ্ছি। আগের দিনের মতনই আমাদেরকে যেতে হবে, কিন্তু আগের দিন লাকিলি আমরা পেয়ে গেছিলাম একদম মোড় থেকেই টোটো। তো আজকে আর মোড় থেকে টোটো পেলাম না, যার কারণে এখন সিগন্যাল পর্যন্ত হেঁটে যাওয়াটা খুব চাপে। বাকি কোনো টোটো আসতেও দেখছি না। আর ইনি স্লিপ চড়তে চড়তে যে টাইমটা লাগিয়ে দেয়, যদি স্লিপটা না চড়তো তাও একটা হতো যে তখন না টোটোগুলো দাঁড়িয়ে থাকে স্কুলের সামনে, কিন্তু ও যেহেতু স্লিপ চড়তে টাইম নিয়ে নিয়েছে, সব ফাঁকা হয়ে গেছে, লাস্টে বেরিয়েছে, ওই জন্য আরোই করে পাইনি। এখন দেখা যাক, মনে হচ্ছে সিগন্যাল পর্যন্ত হেঁটেই যেতে হবে। তাও সুবিধা, বাবাকে বলে নিয়েছে আমার হাতে প্রচুর শস্য, এটা হচ্ছে গাছের সার, সোনের ব্যাগ। চলো, আমার খুব জল পিপাসা পাচ্ছে। আজকে বিভৎস গরম, হেভি গরম লাগছে, ঘেমে যাচ্ছি মিনিট মতো। আজকে পেঁপে সেদ্ধ, এখানে ছোলা ভেজানো রয়েছে, ছোলাটা মনে হয় আমার না, কালকে খাওয়া নিতে হবে, ওই জন্য রেখেছি। অনাথ বাচ্চার মতন ঘোরাফেরা করছে। আর কি কি হচ্ছে মা? একটা খুব সুন্দর গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে মাইক্রোওভেনের মধ্যে কিছু একটা দিয়েছে, ভাপিয়েছে। ফুলকপি, ফুলকপি আলুর তরকারিটা কি আজকে হবে নাকি ওই ইয়ে হবে? আর কালকে ফুলকপিটা কি করলে? ওই আজকে আবার আজকে মিলেই ফেলে একবারে করবো। আর এখানে সব কালকের প্রিপারেশন, কালকে কি হবে সেই সমস্ত এখন বলছি না, তো কালকে যখন হবে তখন তো দেখতেই পাবে। আর এই যে ও কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মা বার করবো? হেভি গরম, খুব গরম, এক হাতে পারবো না। সরষে ভাপা, রুই ভাপা, মাথাটা তো সব একবারে দিয়ে দিয়েছে। কালারটাও সুন্দর লাগছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। তেল ছেড়ে দিয়েছে ভালোই। মামনির কালকের গাজরের হালুয়া অবশিষ্ট এইটুকু রয়েছে, কালকে আমার খাওয়া হয়নি, আজকে সন্ধ্যাবেলা একটু টিফিনের মতন খেয়েছি, বাকি এতটুকু রয়েছে। আর তো দিয়েই দিয়েছি সকালবেলায় দেখলে যে বন্ধুদেরকে। আর এর মধ্যে এনেছিল সুমন 2 রকমের আচার, একটা কুলের আচার আর একটা লম্বা লম্বা সরু সরু কি একটা দেখছিলাম। তো কুলের আচার আমার ভালো লাগে, কিন্তু একা কতটাই বা খাওয়া যায়, অল্পই জিনিস এনেছে কিন্তু তাও কতটা খাওয়া যায়। কুল হলে যেমন খেয়ে নিই আমি, এমনি নর্মাল কুল, পাকা কুল, টক কুল, কিন্তু আচার বেশি খাওয়া যায় না, অল্প অল্প করে খেতে হয়, আর আবার বেশি রাখাও যায় না, মুশকিল দুদিক দিয়েই। তো এইটা এনেছে, অনেক দিন ধরে গোড় খাচ্ছে, আজকে ওই জন্য খুঁজে খুঁজে যে মামনি কোথায় রেখেছো বলো তো, একটু খাই। তো সন্ধ্যাবেলা এটা আর এটা আমি দুটো খাওয়াতে কারণ পেটের পরিস্থিতি যেন কেমন একটা ঠেকছে, মানে গন্ডগোল পাকিয়ে গেছে, টক আবার দুধের জিনিস। এখানে সোনা মা কালকের প্রস্তুতি করছে। রসুনের কোয়াগুলো দেখো, আগের দিন স্পেন্সার্সে গেছি, রসুন ছাড়ানো বিক্রি হচ্ছে, কিনে নিয়ে আসবো? ছাড়ানো? হ্যাঁ, পুরো ছাড়ানো প্লাস্টিক করা, কিনে নিয়ে আসবো। হয়তো দামে বেশি হবে, কিন্তু এই যে ছাড়ানোর টাইমটা, ঘাড় ব্যথা হওয়ার ব্যাপারটা, এগুলো হবে না। মানে সেদিনকে রুটি তো দেখেছি, রুটি, পরোটা, চাল সবকিছু রেডি, রসুন? হ্যাঁ, দেখতে দেখতে এগুলো তো অভ্যেস হয়ে গেছে। দেখি রসুনও পুরো ফ্রিজের মধ্যে প্লাস্টিক করা, মানে কতটা মনে হয় 100 মাপা বা কিছু একটা এরকম হবে, প্লাস্টিক করে করে দেখি। মানুষের তো সময় নেই এখন, সব ব্যস্ত। না, আবার কি ওই যে পেস্ট, আদা রসুনের একটা পেস্ট হয় না, ওর তো অত টেস্ট হবে না যতটা রসুন, কাঁচা রসুনে হবে। তো ওই দেখি পুরো কোয়াগুলো যেন এরকম বড় বড়, এই দেখো না গেছে, বিশাল কোয়া, বিশাল কোয়া, এতটা বড় হয়তো ওটা হবে না, কিন্তু এর হাফ হলেও বড় বড়। তো দেখি ওরকম প্যাকেট করা রয়েছে, বললে আমি নিয়ে আসবো ওখানে পরদিন, তাহলে আর এই বসে বসে কষ্ট করতে হবে না। তো এখন করব মেয়ের জন্য খাবার, তো মেয়ের খাবারটা করে ওকে খাওয়াবো, তারপর একে একে সব গরম হবে, আমাদের নিজেদের খাওয়া দাওয়া শুরু হবে। আপনি কি খাবেন, মাছ না চিকেন? কি খাবেন বলুন, মাছ না চিকেন, ফিশ না চিকেন, কোনটা? আমি তোমাকে খাবো। ওলে বাবালে, আদরের ডগমগ একদম। বলো মামা কোনটা খাবে, আমি সেটা বানিয়ে নিয়ে আসবো, তো টাইম লাগবে। তোমাকে খাবো। বলে বাবালে, বাবালে আমার সোনা, তুমি মামাকে খুব ভালোবাসো না? হ্যাঁ না, পরিষ্কার করো। আমি কেন পরিষ্কার করবো কেন, তুমি তো আমার শোনা না। যাও, বলছে এরকম, বলে ওরম বলে না, এত ধারে এসে বসে। বাবা ওদিকে যাও, বুঝতাম নেই, ওদিকে যাও, নামনার ওদিকে যাও। পড়ে যেত তো।
ওদিকে যাও মা, নামনার ওদিকে যাও। তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। মাছ খাবে না চিকেন? আমি তোমাকে খাবো। ওরে মানে ওটা আহ্লাদে কথা, ওটা ভালোবাসার কথা। আমা তাহলে চিকেন নিয়ে আসি? তো মাম খাও, মাম তো ভালো আজকে। আজকে মামটা খেয়ে নে, ফ্রেশ একদম। সুন্দর দেন। কালকে চিকেন খাবি মামা? তো হয় মাঝে মধ্যে। মামা মামটা খাই। চিকেন খাবো। আমি জানি তো, সুর একবার যখন চিকেনে দিয়ে দিয়েছে, ও মাম যতই ভালো হোক এখন আর খাবে না। ও বেলা খেয়েছে যখন মাছ, এই বেলা চিকেনটা খাক, ঠিক আছে। ওদিকে বালিশের ওই পাশে যাও, ভয় লাগছে আমারও। তো দেখছো বুঝমাটা সরিয়ে দাও তো। এখানে দিলে ওই দুম করে যদি স্লিপ করে এই ফাঁকা দিয়ে গলে যায়, এই তো কি ভয়ের জিনিস। মামা সর, এই নাও, এই নাও, এই নাও। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এই নে, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ ওটা পাশে দিয়ে দাও। হ্যাঁ নে স্লিপ চর। গরম পড়ে গেছে শানভীর, শানভীরও পড়ে গেছে, শানভীর মাম্মারও গরম লাগছে, খুব গরম লাগছে। আজকে সকাল থেকে যেন মনে হচ্ছে গরমের বাঁধ ভেঙে গেছে, মানে এত কষ্ট হচ্ছে গরমে। শীতেও কষ্ট হয়, গরমেও কষ্ট হয় না মাম্মা? মাঝে মাঝে সময়টা যে কেন বেশি দিন থাকে না। তোমাকে খাবো একদম। আচ্ছা ঠিক আছে, আসছি আমি খাবার নিয়ে, তারপরে তুই আমায় খাস। এটা নিয়ে যাও। দেখো দেখো কি করছে, দেখো, দাও। এদিকে আসো না, পড়ে যাবে। দরজা খুলে রাখলে মশা যাচ্ছে, আর দরজা বন্ধ করে দিলে গরম লাগছে। রাইতে জ্বালানোর কোনো মানে হলো না। বিচ্ছিরি ওয়েদার। আমার সম্পত্তি চলে এসছে, অনেকটা ভারী, এটার মধ্যে অনেক কিছু রয়েছে। তো এটা হচ্ছে পিলগ্রিমের একটা পার্সেল, যেটা আমি অর্ডার করেছিলাম। ফার্স্ট অর্ডার করেছিলাম একটা করে, জানো মানে বেটার একটা অপশন পেয়েছিলাম, এখন আবার ওটাকে ক্যান্সেল করলাম, করে দেন আবারও অর্ডার করেছি। চলে এসছে, এটার মধ্যে কী কী রয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে, ছোট্ট করে একটু আনবক্সিংটা শেয়ার করে দিই। আমার না তোমাদের সাথে আনবক্সিং শেয়ার করতে এত ভালো লাগে। সুমন আমাকে থেকে থেকে বলে যে চলো কি এসছে আমি একটু খুলে দেখি। আমি বলি না না দাঁড়াও একটু পরে দেখো, মানে আমি খুলে নিই তারপর তুমি দেখো, কারণ আমার আনবক্সিংটা শেয়ার করতে ভীষণ ভালো লাগে। এই যে ওপেন হয়ে গেছে, এন্ড অফ সিজন সেল। এটা তো প্রায় আমি 2 মাস ধরে দেখে যাচ্ছি, মানে একটু করে সেল দেয়, আবার অফার বন্ধ করে দেয়, আবারও সেল দেয়, আবার অফার বন্ধ করে দেয়। তো এই যে এত সমস্ত সরঞ্জাম এর মধ্যে রয়েছে। একটা পাউচ তো ছিলই আমার কাছে এর আগে, আর এটা হচ্ছে সেকেন্ড পাউচ। আমার এই পাউচগুলো হেভি লাগে, আর এর মধ্যে না জিনিসপত্র সব সুন্দর ম্যানেজ থাকে, ভালো লাগে বেশ, মানে কোনো কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে না। তুমি যেরকম রাখতে চাও সেরকম জাস্ট যেই যেই প্রয়োজনীয় জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো সব কিছু এর মধ্যে গুছিয়ে সযত্নে রেখে দাও। পিলগ্রিম। আর অর্ডার করেছিলাম কন্ডিশনার, আর একটা কোথায় গেল, এই যে 2টো কন্ডিশনার। আগে থেকে আমি স্টকে রাখি, কারণ অফার যখন থাকে তখনই তুলে নেওয়া ভালো, পরে যখন মাঝপথে শেষ হয়ে যায় তখন কোনো অফার থাকে না, তার থেকে আমি একটু বেশি করেই এনে রাখি। তো এই যে 2টো কন্ডিশনার, যদিও আমার কাছে এখনও একটা রয়েছে আর একটা শ্যাম্পুর বোতলও রয়েছে, তো তাও অফারটা ছিল বলে আমি একেবারে দিয়ে দিয়েছি। এই যে 2টো শ্যাম্পু, আর এই যে এই মাস্কটা আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম। আমি লরিয়ালের যেই অ্যাবসলিউট রিপেয়ার মাস্কটা, হেয়ার মাস্কটা, ওটাই ব্যবহার করি। তো ওটা তো আছেই, ওটা হাফ ডাব্বা হয়ে গেছে। বাকি এই মাস্কটার বিষয়েও আমি ভীষণ শুনেছি, এটা হচ্ছে স্মুথনিং হেয়ার মাস্ক পিলগ্রিমের। তো এই হেয়ার মাস্কটাও অনেকে শুধুমাত্র শ্যাম্পু দিয়েও ইউজ করে, মানে কন্ডিশনারটাকে স্কিপ করে দেন ওর জায়গায় এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে। তো আমি কন্ডিশনারটাই রেগুলার টাইমে করব, যে লরিয়ালের যেই হেয়ার মাস্কটা ওটার জায়গায় কোনো কোনো সময় এটা ব্যবহার করব। এবার এটারও আমি খুব ভালো রিভিউ দেখেছি, তো ওই জন্য ভাবলাম যে না, এবার যখন আমি সব কিছু অর্ডার করছি তো এটাও সাথে সাথে আমি অর্ডারটা করে দিই। তো এই যে এই ডাব্বাটা, তো এই 5টা জিনিস মোট আমার এসছে, আর এই 5টা জিনিসের সাথে এইটা হচ্ছে ফ্রি গিফট।